আমি এখানে প্রায় 200 গ্রাম মতন সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলের ভেতর কিন্তু অনেক নোংরা টোংরা থাকে। আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে মানে জলটাকে চেঞ্জ করে করে ভালো করে সজনে ফুলগুলোকে ধুয়ে নেব। অনেক মোটা মোটা ডাঁটা থাকে, এই ডাঁটাগুলোও আমি ফেলে দেব। কচি ফুলগুলোকেই নিয়ে নেব আর কচি ডাঁটাগুলোকেও নিয়ে নেব। সজনে ফুলগুলোকে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে আমি পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রাখছি। মিনিট 3 4 এটাকে ভিজিয়ে রেখে দেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে আর 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্তদানা। দারুণ সুন্দর টেস্ট আসবে পোস্তটা দিলে পরে। তবে পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা তিল দিয়ে দেবেন। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। অল্প লবণ দিয়ে এটাকে গ্রাইন্ড করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে লবণটা দেওয়ার জন্যে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। অসম্ভব সুন্দর একটা টেস্ট আসবে। আর 2 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাকে আগে একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। 2 টেবিল চামচ মতো টক দইও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। নারকেলের বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেবো। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের ভেতরে জল থেকে চিপে চিপে সজনে ফুলগুলোর ভেতরে রেখে দিচ্ছি। দেখুন সজনে ফুলগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। যতটা সম্ভব জলটা চিপে ফেলে দিয়ে আমি সজনে ফুলগুলোকে কড়াইয়ের ভেতরে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সজনে ফুলগুলোকে আমি নিয়ে নিলাম। এবারে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম গ্রাইন্ডারের থেকে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতন জিরের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আগে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1 টেবিল চামচ মতো জলও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচনো। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট 2 রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এত টেস্টি কীভাবে বানিয়েছেন। আবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন, এবার কিন্তু দেখেই মনে হচ্ছে সজনে ফুলটা কিন্তু রান্না হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। চিনিটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আবার এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। অসম্ভব টেস্টটা কিন্তু বেড়ে যাবে। এই রান্না শেষে কাঁচা সর্ষের তেলটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে আর খুব সুন্দর টেস্টটাও বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এটাকে সার্ভ করে দেব। একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি হয়েছে। একেবারে নতুন স্বাদের রেসিপি। সজনে ফুলের নানান রেসিপি আপনারা খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, বড়া খেয়েছেন। আজকে আমার মতন করে কড়াই ভাপা বানিয়ে খান।
দেখবেন এই স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। বাড়িতে সজনে ফুল আসলেই মনে হবে এইভাবে কড়াই ভাপা বানিয়ে খাই। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, গরম ভাতের সাথে সকলকে সার্ভ করুন, নিজেও খান, দেখবেন সবাই দারুণ খুশি হয়ে যাবে। খুব ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।